পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক লাইভে আসার ঘোষণাকে কেন্দ্র করে শেখ মুজিবের ঢাকার ধানমন্ডি ৩২-এর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙার কর্মসূচি দেয় ছাত্র জনতা। গত ৫ ফেব্রুয়ারি প্রতিবাদী জনতা স্বৈরাচারের স্মারক উল্লেখ করে মুজিবের বাড়ি ভেঙে সন্তুষ্টি প্রকাশ করে। স্বৈরাচার শেখ হাসিনা ২০০০ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করে ওই দেশে সেফ জোনে আছে। এটা হলো স্বৈরাচারের আতুর ঘর। এই আতুর ঘর বাংলাদেশে রাখতে চাচ্ছি না। ওই আতুর ঘর সে কীভাবে বসে স্বৈরাচার ওইখানে আপনার হলো ভাষণ দেয়, আর ছাত্রলীগ যুবলীগ মিছিল করে শেখ হাসিনা আমাদের টুক করে ঢুকে বাংলাদেশে ঢুকে পড়বে, আমরা টুক করে ৩২ ভাঙতে আসছি। সকল টেলিভিশন ভাইদেরকে আহ্বান, এই স্বৈরাচারের বক্তব্য আপনারা প্রচার করবেন না। কেন করবেন না? কারণ আপনাদের ভাই, আমাদের ভাইয়েরা খুন হয়েছে এই স্বৈরাচারের হাতে। সুতরাং খুনির বক্তব্য প্রচার করা এত জরুরি কিছু না, আরো ভালো ভালো বিষয় আছে সেগুলো প্রচার করবেন। তবে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দেন দেশের ২৬ নাগরিক। এদের মধ্যে ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী সহ অনেকেই। তাদের এই বিবৃতি নিয়ে প্রতিবাদ করে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছেন আলোচিত ও জনপ্রিয় সাংবাদিক ডক্টর পিনাকি ভট্টাচার্য। নিজের ভিডিওতে আওয়ামী লীগের পক্ষে সাফাই গাওয়ায় ওই ২৬ নাগরিকের তীব্র সমালোচনা করেন পিনাকি। তারা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ জ্ঞাতসারে যেভাবে বাড়িটি ভাঙা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, তাতে করে গভীরভাবে মর্মাহত, স্তম্ভিত এবং লজ্জিত হয়ে এই ঘটনার বিচার চায়। আমার তা করেছি তো আমরা, আমিও করেছি, আমি তো ডাক দিছি, তো আমার বিচার কর তুই। দেখি দেখি ক্যাঙ্কা তোর মাজাত জোড়ায়, দেখি আয় আয় একটা মামলা কর আমার নামে, দেখি কত তোর মাজাত কত জোর আছে, তোর ২৬ জন মিলা, দেখি আয় কর তো, দেখি আমার নামে একটা মামলা, আয় দেয় দিব বিচার। মর্মাহত কে, স্তম্ভিত কে, লজ্জিত কে, তো করে কি কেউ মানেনি, লজ্জা পেশ কে? বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, তো বাড়ি তো হাসিনার বাপের, তোর ফাটে, হাসিনার তাও একটা কথা ছিল। ওই ভিডিওতে ২৬ নাগরিককে ভারতের মদতপুষ্ট উল্লেখ করে পিনাকি ভট্টাচার্য বলেন, তাদের বিবৃতির সুযোগ নিয়ে পাল্টা বিবৃতি দিচ্ছে দেশটি। সেজন্য ইন্ডিয়া বিবৃতি দেয় ৩২ নম্বর ভাঙা নিয়ে, বুঝতে যাও যে এক শিয়াল যদি একদিকে হুক্কা হুয়া করে না, আর উল্টা দিক থেকে ক্যা হুয়া করে সব শিয়াল চিল্লায়, শিয়াল দেখে বুঝবেন এই বিশিষ্ট জনগুলো হইতেছে ইন্ডিয়ার শিয়াল। এরা হুক্কা হুয়া দিছে আর ইন্ডিয়া থেকে ক্যা হুয়া করিচ্ছে, বুঝছাও। এ সময় ভারত আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করছে এমন তথ্য তুলে ধরেন পিনাকি। পরিস্থিতি বর্ণনা করতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের সাবেক রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলার একটি বক্তব্য প্রকাশ করেন এই আলোচক। जो शेख मुजीबुर रहमान का घर जलाया है वो न सिर्फ उनका घर था, पर ये 1971 के जो जितने भी लिबरेशन वॉर के मोमेंटोस थे, आर्काइव्स थे, डॉक्यूमेंट्स थे, वो सब वहाँ पे थे। ধানমন্ডি ৩২ নম্বরে মুজিবের বাড়ির সঙ্গে বাংলাদেশের কলঙ্কের ইতিহাস জড়িত জানিয়ে পিনাকি তার ভিডিওতে আরো বলেন, ওই বাড়িতে দেশের কোনো গৌরবের ঘটনা নেই। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় মুজিবের ধানমন্ডির বাড়ি থেকে, এই তথ্যকেও মিথ্যা দাবি করেন পিনাকি। এই বাসা থেকে নাকি স্বাধীনতা ঘোষণা দিছিল, একেবারে মিছা কথা, ডাহা মিছা কথা। বাংলাদেশের সরকারের না এখনই পাকিস্তানের আর্কাইভে খোঁজ নেওয়া উচিত। 1971 সালে ওই যে সোয়াদ্দির বডিগার্ডের যে মামলা হয়েছিল না, স্বীকারোক্তি কি দিছিল, সে যেরকম ধান্দাবাজ, তার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এবং পাকিস্তানের অখণ্ডতার পক্ষে স্বীকারোক্তি দেওয়ার কথা। আমি 99% শিওর। বাকি 1%-এর জন্য আপনারা পাকিস্তানে একটা স্পেশাল মিশন পাঠাতে পারেন, মিলা যাবে। আমি কইলাম মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। রাষ্ট্রের মালিক জনগণ, বিচার বিভাগ না। দেশে নতুন আইন না হওয়া পর্যন্ত জনতা রাজপথে থাকবে, আর সেটিকে মব জাস্টিস বলা ঠিক নয়। আলোচনায় এমনটা যুক্ত করেন পিনাকি ভট্টাচার্য। জনগণ বিচার বিভাগের খবরদারি মানবে কেন? রাষ্ট্রের মালিক জনগণ, বিচার বিভাগ না। বিচার বিভাগের ঊর্ধ্বে জনগণ, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। তাই যাদেরকে আজকে মব বলা হচ্ছে তারা থাকবে, জনতা রাস্তায় থাকবে, জনতা রাজপথে থাকবে যতক্ষণ পর্যন্ত না নতুন আইন তৈরি হইতেছে।
ততক্ষণ পর্যন্ত জনতাই ডিক্টেট করবে এই সরকার কিভাবে চলবে। যারা আওয়ামী লীগের পক্ষের শক্তি তারাই শেখ মুজিবকে স্বৈরাচার মনে করেন না, বাকশালকেও খারাপভাবে দেখেন না। মুজিবের পক্ষের শক্তির ব্যক্তিরাই প্রতিবাদকে মব উল্লেখ করে ধোঁয়াশা সৃষ্টি করছে, আলোচনায় বলেন পিনাকি। তাই সরাসরি বলতে পারতেছে না, সেই জন্যই এই মব টপ বইলা এই সমস্ত ধোঁয়াশা তৈরি করতেছে। সম্প্রতি একটি ভিডিও গ্রুপ কলে হত্যার হুমকি দেয়া হয় পিনাকি ভট্টাচার্যকে। এই হুমকির জবাবে পিনাকি হুঙ্কার দিয়ে বলেন তাকে হত্যা করা হলে বাংলাদেশে কোনো বাকশালী রক্ষা পাবে না, মৃত্যুর পর নরকের দরজায় হত্যাকারীদের জম হিসেবে দেখা দিবেন, এমন মন্তব্য করেন তিনি। আমার শহীদের মৃত্যু হইলে না বাংলাদেশে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনেরা ছোট বড় মাঝারি কোমল কঠোর বাকশালীদের আস্ত রাখবে না, ছানাবানা করে ফেলবে। আমার মৃত্যুতে বাংলাদেশ পুত পবিত্র হবে। আমার সত্যি যদি মাইরা ফেলায় বাংলাদেশে যেন কোনো বাকশালী রক্ষা না পায়। আমার মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছানোর 24 ঘন্টার মধ্যে কাম ফিনিশ করে দিবে। এইখানেই শেষ না, আমি ওদের জন্য নরকের দরজায় হাজির থাকবো, ওদের জান ওইখানে আমি কালা কালা করি। আওয়ামী সন্ত্রাসীদের ধরতে সম্প্রতি অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিজের আলোচনায় ডেভিল হান্টের পাশাপাশি সুশীল হান্টেরও দাবি করেন পিনাকি ভট্টাচার্য। প্রেসিডেন্ট সরকার আরো সংহত হয়েছে, ভালো হয়েছে আমাদের অপারেশন ডেভিল হান্ট শুরু করতে পারছে। এটা সুশীল হান্টও চালু করা দরকার। কারা কারা এই যে সব 26 জন এই সুশীলেরও হান্ট করা লাগবে, ওটা জনতাই করবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন আমেরিকা প্রবাসী সাংবাদিক মনির হায়দার। বর্তমানে আমেরিকায় অবস্থানরত জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসাইন কিংবা ডক্টর কনক সারওয়ারকে এই পদে বিবেচনা করা হলে সারা দেশে আনন্দের বন্যা বইয়ে যেত, আলোচনায় যুক্ত করেন পিনাকি ভট্টাচার্য। তবে কিছু মানুষের পরামর্শে সেটি করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। এই যে দেখেন, মনির হায়দারকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমি চিনি তারে, আমি অপছন্দ করি না, পছন্দই করি, কিন্তু মনির হায়দারকে আপনারা চিনেন না, তাই না? আমেরিকা প্রবাসী এক সাংবাদিক। আচ্ছা বলেন তো, প্রফেসর ইউনূসের একজন আমেরিকা প্রবাসী সাংবাদিক দরকার, আপনার কার নাম মনে ভাইসে আসে? মনে মনে বলে চিন্তা করেন যোগ্য ক্যান্ডিডেট হিসাবে। কনক সারওয়ার ইলিয়াস, তাই না? কনক সারওয়ার তো পিএইচডিও করেছে। তার অ্যাক্টিভিজম এমনই হাসিনারে প্যারা দিছে যে তার বোনকে জেলে নিছে তারে না পাইয়া। কনক দারুণ জনপ্রিয় তো। আমার ইলিয়াসের নানা সমালোচনা আছে, কিন্তু কনকের নামে আছে কোনো সমালোচনা নাই তো। কনক তো সবচাইতে যোগ্য এই পজিশনের জন্য, ইলিয়াসও যোগ্য। কনক বা ইলিয়াস যদি বিশেষ সহকারী হতো তাহলে সারা দেশে আনন্দের বন্যা বয়ে যেত। এই সরকার রাজনৈতিক সরকার না, তার তো সলিড অ্যান্টিফেসিস দক্ষ জনপ্রিয় লোক দরকার এইসব পজিশনে। কনক কি পরিমাণে দাবরানির উপরে রাখতো আওয়ামী লীগকে চিন্তা করেন, কিন্তু সেটা করবে না। শুনলাম আলী রিয়াজ আর বদিউল আলম মজুমদার রিকমেন্ডেশন না হয়েছে। বাংলাদেশে ভারতীয় আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে ভিডিওর শেষ দিকে দালাল চেনার উপায় জানান পিনাকি ভট্টাচার্য। একই সঙ্গে ষড়যন্ত্র বন্ধে দেশে সুশীল বাম প্রতিহতের দাবি করেন তিনি। এই জন্যেই বাংলাদেশে এই সমস্ত সুশীল বাম হান্টিং শুরু করা উচিত। বাংলাদেশে ইন্ডিয়ান দালাল মুক্ত না করলে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াইতে পারবে না। আমাদের বিপ্লবের একটা লক্ষ্য হাসিনা হটাও, আমাদের বিপ্লবের আরেকটা লক্ষ্য কিন্তু ভারতীয় দালাল মুক্ত বাংলাদেশ। তার আগে ভারতীয় দালাল চেনার কাজটা করতে হবে। আজকে তো কিছু দালাল চিনিলেন, তাই না? এদের প্রোফাইল, ফেসবুক প্রোফাইল যদি খোলা পায় না, তাহলে লিখে আসবেন। কি লিখবেন জানেন? লিখবেন জয় বাংলা জয় হিন্দ, লুঙ্গি সেরা ধুতি পিন। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন। ইনকিলাব জিন্দাবাদ।